এগুলো কি গাছ? এগুলো হচ্ছে তালফাম, হ্যাঁ এগুলো হইলো পাথরকুচি, এগুলো ওষুধি গাছ। বিভিন্ন ওই যে পেশাবে জ্বালা পোড়া করলে এই সমস্ত পাতারে চাবাই খাইলে এগুলার মধ্যে অনেক উপকার। ওই পাথর থাকলে এগুলা ক্লিয়ার হয়ে যায়। মানে এটা কি গাছ বলছেন? এটা হলো পাথরকুচি গাছ। এই পাথরকুচি গাছের পাতাকে রস বানিয়ে খাইলে এগুলা প্রস্রাবের রাস্তায় পাথর হলে এটা চলে যায়। আচ্ছা, এটা কত বিক্রি করেন আপনারা? এগুলো হলো একটা 50 টাকা। 50 টাকা। আর এই যে তাল, এটা কি বলছেন? তালফাম হলো তালফামটা কত? 100 টাকা। 100 টাকা বিক্রি করেন। সম্মানিত দর্শক, আমরা আজকে এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার যে পুলিশ কেন্দ্র রয়েছে থানা, তার অপোজিটে মায়ের দোয়া আলামিন নার্সারিতে। আমরা আজকে আলামিন নার্সারিতে কি কি রয়েছে সে বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং এই নার্সারি এক সময় অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ছিল, লাভজনক ব্যবসা হিসেবে ছিল। বর্তমানে এই নার্সারির মালিক আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সে বিষয়ে তার কাছে জানার চেষ্টা করব, যে কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন যে বিগত বন্যায় এই নার্সারিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনোরকম প্রণোদনা এই নার্সারির মালিক পায় না। আমরা তার সাথে সরাসরি কথা বলবো। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে আমরা অতীতেও জানতে পেরেছি যে আপনি নার্সারি সুনামের সাথে বাৎসরিক প্রায় 10 লক্ষ টাকা ইনকাম হতো। এখন বন্যা পরবর্তী আপনি নার্ভাস অবস্থায় আছেন, আপনি কি ধরনের সহযোগিতা সরকার থেকে প্রত্যাশা করছেন? আমরা আগে সেটা শুনবো। আমরা তো সহযোগিতা ব্যাপকভাবে চাইছিলাম, কিন্তু আমরা টিউনো সাহেবের কাছে গেছি, তারপরে প্রশাসনের কাছে গেছি, এই যে ডিসি সাহেবের কাছে গেছি। আমাদেরকে বলছে যে দরখাস্ত দেন, আমরা দরখাস্ত দিয়ে আসছি সবাই মিলে, কিন্তু এই পর্যন্ত কোনো অনুদানা আমরা এই পর্যন্ত পাইনি, আর আমাদেরকে কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি। আপনি তো স্বাবলম্বী ছিলেন এই নার্সারি থেকে, প্রতি বছর 10 লক্ষ টাকা ইনকাম। প্রায় আমার এই বন্ডার আগে দিয়ে আমার ধরেন 1 কোটি টাকার গাছ ছিল, প্রায় 80 থেকে 90 লক্ষ টাকার গাছ বন্যাতে আমার বিলুপ্ত হয়ে গেছে। জি, এখন বর্তমানে আমি ধরেন 10-12 লাখ টাকা এই গাছ নিয়ে আছি। তারপরে 20-22 লাখ টাকার মতন আবার লোন করছি, লোন করে আমি আবার শুরু করছি নার্সারি। এখন কত টাকা ঋণ আছেন? এখন আমি 22 লাখ টাকার মতো ঋণ আছে। জি দর্শক, আমরা যে উনি এখন 22 লক্ষ টাকার ঋণ রয়েছেন, উনি দাবি করছেন যে পর্যাপ্ত পরিমাণ যে সরকারি সহায়তা পাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত কোনো রকম সরকারি সুযোগ সুবিধা আসে নাই। কিন্তু আমরা একটা কথা বলবো, সেটি হচ্ছে যে এই ধরনের পেশাকে বাঁচিয়ে রাখার জন্য প্রশাসনের উচিত নজর দেওয়া, যাতে এই প্রতিষ্ঠানগুলো যাতে ধ্বংস না হয়। কারণ পরিবেশ রক্ষার্থে এই নার্সারি যারা প্রতিষ্ঠিত করে তারা অধিকতর গুরুত্ব রাখে এবং পরিবেশকে রক্ষার জন্য তারা কাজ করে থাকে। আমরা বলবো যে এই নার্সারিগুলোকে প্রণোদনা দিয়ে হলো, কিন্তু এগুলাকে যাতে ভালো করে এগুলা প্রকাশ করা হয়, মানুষ যাতে এগুলার প্রতি আরো উদ্বুদ্ধ হয়, সেদিকে তাদেরকে নিয়ে আসার জন্য আমাদের প্রত্যাশা থাকবে। দর্শক, আমরা একদিন ভাইয়ের সাথে আমরা আবার কথা বলবো। আমরা একটু আপনাদেরকে সরাসরি নিয়ে যাব, কি কি ধরনের গাছ এখানে রয়েছে সে বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে মধ্যে মিরাক্কেল আছে, এগুলো হলো মিরাক্কেল, যেটা মানে পাকলে খাইলে মনে করেন আপনি যা খাবেন হ্যাঁ তাই মিষ্টি লাগে। এই যে মিরাক্কেল, হ্যাঁ মিরাক্কেল। মানে মিরাক্কেল কি বড় বড় না, একটু ছোট ছোট হয়, ছোট ছোট খেজুরের মতন হয়, ছোট ছোট হয়। এগুলো কত বিক্রি করেন? এগুলো হলো আমরা 300 টাকা। 300 টাকা। আমরা আপনার পিছনের এগুলো কি? এগুলো হলো ফুল গাছ। ফুল গাছ, এটা কি? এগুলো হলো রঙ্গন ফুল, 12 মাসি ফুল। হ্যাঁ, এই যে কলি আসতেছে, এগুলো মাত্র 100 টাকা। 100 টাকা। এটা কি গাছ? এটা কত করে? এটা হলো ক্যাকটাস, এর দাম হলো মাত্র 300 টাকা। এটা হলো বনসাই, এটার দাম হলো 300 টাকা। আচ্ছা, এগুলো মানুষের কি উপকার আসে? এগুলো মনে করেন এটার মধ্যে একটা ফল হয়। আগে কিন্তু ফলটা হইতো না, ইদানিং দেখি আমরা বিভিন্ন জায়গাতে দেখি, আমরা ইউটিউবে দেখি, এই যে এই সমস্ত গাছগুলোর মধ্যে ফল হয়, ফলগুলা খায়, খুব মিষ্টি হয়, মিষ্টি জাতীয়। হ্যাঁ, মিষ্টি জাতীয় ফল হয়। আসলে আমরা একটু সামনে যাই যদি দেখি। আর এদিকে রাখছেন কি? এগুলো সব হলো সবজি আইটেমের সব গাছ রয়েছে, যেমন সিম গাছ রয়েছে, তারপরে মিষ্টি কুমড়া রয়েছে, লাউ গাছ রয়েছে, বেগুন গাছ রয়েছে, অর্থাৎ মরিচ গাছ রয়েছে, সবজি আইটেম সব আপনার এখানে আছে। আর আমরা যদি এখন আপনার পুরো বাগানে ঢুকি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এইগুলো কি গাছ লাগাইছেন? এগুলো হলো হেরিকা পাম।
এই হ্যারিকা পাম কত করে আপনার এগুলো হ্যারিকেন হলো 100 টাকা। 100 টাকা। এটা পরিবেশের জন্য কি কাজে লাগে? এগুলো পরিবেশ আপনি অফিসে রাখতে পারেন, ঘরের সামনে রাখতে অর্থাৎ পারেন। এটা সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো জি, হয়। জি। জি জি, আমরা যদি আসি একটু সামনে যাই তাহলে আমরা আরো দেখবো যে এগুলা এগুলা এটা কি গাছ? এগুলো হইলো আপনার কমলা। কমলা। এই কমলা কত করে বিক্রি করেন? এই কমলা হইলো আপনার 400 টাকা পিস। 400 টাকা করে কমলা বিক্রি জি, করেন। এগুলো হইলো আর কি ওই যে কমলা, এটাকে চায়না কমলা। চায়না কমলা। জি আর আপনার আমরা এদিকে যে দেখি যে সবজি বাগান রয়েছে জি, এদিকে, এগুলো এই হইলো নারকেল সবজি গাছ বাগান। যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হইলো থাইল্যান্ডের নারকেল। থাইল্যান্ডি নারকেল গাছ কত করে বিক্রি করেন? থাইল্যান্ডের নারকেল আমরা বিক্রি করি 800 টাকা। 800 টাকা করে থাইল্যান্ডি নারকেল গাছ বিক্রি করেন। জি এটা 800 টাকা করে বিক্রি করেন। জি, আপনারা জি। কি এগুলো এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এগুলা এগুলা- সাপ্লাই করেন? না, আমরা বাংলাদেশে আমরা থাইল্যান্ড থেকে টেকনাফ আসে, টেকনাফের থেকে আমরা সংগ্রহ করি। আমি বলতেছি যদি আপনার এটা মনে করেন উত্তরবঙ্গ থেকে কেউ নিতে চায়, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনারা অনলাইনে বিক্রি করি। অনলাইনে বিক্রি করেন? জি অনলাইনে বিক্রি করেন। অনলাইনে বিক্রি করি। জি, আমরা একটু এদিকে আর দেখবো যে আর কি গাছ রয়েছে। এরা- দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যেটা জেনেছি যে এখানে প্রায় 250 প্রজাতির বিভিন্ন ফলজ বনজ ঔষধি গাছ রয়েছে। তবে আর আমাদের নুরুদ্দিন ভাই তিনি একজন নামাজি মানুষ। আমি যেটা দেখেছি তিনি এই পেশার সাথে 34 বছর যাবত সুনামের সাথে রয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে গত বন্যায়, এই যে 2024 সালে যে বন্যাটি হয়েছে, এই বন্যায় প্রায় তার 1 কোটি টাকার মতো, যেটি আমাদেরকে জানিয়েছে যে তার লোকসান হয়েছে। এই গাছ মরে গেছে, যে কারণে এই মুহূর্তে তিনি ক্ষতি শিকার। তারপরও তিনি 12 লক্ষ টাকার মতো ইনভেস্ট করে আবারও নতুন করে শুরু করেছেন। আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে তিনি 20-22 লক্ষ টাকার মতো ঋণ রয়েছেন। তবে এই বন্যা পরবর্তী তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে লক্ষ্মীপুরে যারা নার্সারি তাদেরকে ডাকা হয়েছিল যাতে তাদেরকে প্রণোদনার ব্যাপারে বা কোনো সুযোগ সুবিধার ব্যাপারে সরকার থেকে সহায়তা করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো সহায়তা তিনি পান নাই। এটা তিনি দুঃখজনকভাবে প্রকাশ করেছেন। আমরা অনুরোধ করব যে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন, আপনারা বিশেষ করে বন বিভাগের যারা রয়েছেন, এই পরিবেশ বাঁচাতে তা আপনারা অবশ্যই নার্সারিগুলোর থেকে সুদৃষ্টি রাখবেন। তাহলে এখন আপনার এখানে কি কি ধরনের গাছ আছে সে বিষয়ে একটু আপনি বলুন। শীতকালীন ফুল আছে, অনেক ধরনের ফুল আছে, যত রকম ফুল আছে আমরা সবগুলো আনতে চেষ্টা করি, কিভাবে এনেছি আরো আনবো। জি আর কি। জি, আপনাদের এই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেগুন গাছ রয়েছে। এই মুহূর্তে সবজি বাগান আপনারা যারা করতে চান, এই যে বেগুনের চারাগুলো, এগুলো আপনি কত করে বিক্রি করেন? এগুলো এক পিস হলো 30 টাকা। 30 টাকা। এগুলো হাইব্রিড? জি, হাইব্রিড বেগুন। হাইব্রিড বেগুন, হাইব্রিড আপনারা মরিচ আছে। দর্শকরা ইচ্ছে করলে আপনারা আসতে পারেন বাড়ির আঙিনায় বা যে কোনো জায়গায় আপনি সবজি বাগানের জন্য এটি নিতে পারেন। আমরা যদি মরিচ, এটা হলো হ্যাঁ মরিচ, এগুলো হাইব্রিড মরিচ হাইব্রিড মরিচ, এগুলো 30 কত? টাকা। 30 টাকা। এটাও 30 টাকা বিক্রি। অর্থাৎ দর্শক, আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সেটি হচ্ছে যে দৃষ্টিনন্দন এই নার্সারিতে কিন্তু আপনি আপনার বাড়িকে সাজানোর জন্য সব রকম গাছ পাবেন, এবং ইচ্ছে করলে অনলাইনে অথবা ফোনে যোগাযোগ করে নুরুদ্দিন ভাইয়ের সাথে আসি আপনারা কিন্তু এখান থেকে পছন্দের গাছ কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন। কত জাতের গাছ পাবেন। আমরা যদি এদিকে দেখাই, এখন তো অনেকে বিভিন্ন জাতের আম গাছ নেওয়ার চেষ্টা করে, এদিকে বিভিন্ন জাতের আম গাছ রয়েছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে বিভিন্ন রকম গাছ দেখানোর চেষ্টা করেছি এই নার্সারি থেকে, মায়ের দোয়া আলম নার্সারি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এই নার্সারিতে কি কি ধরনের গাছ রয়েছে। সব মিলিয়ে যদি আমরা পুরো প্রতিবেদনটি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আমাদের কিন্তু ঘন্টার মতো সময় লাগবে, আর আপনারাও ধৈর্য হারা হবেন, এতক্ষণ দেখবেন না। যে কারণে আমরা আমাদের ভিডিওটি শেষ করব। এখানে আমাদেরকে যিনি জানিয়েছেন যে প্রায় 250 প্রজাতির গাছ ফলজ বনজ এখানে রয়েছে। আপনারা ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অনলাইনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা এসে যোগাযোগ করে নিতে পারবেন। এই প্রত্যাশা রেখে পরবর্তীতে আমরা নতুন কোনো জায়গা থেকে আবার আপনাদেরকে ভিডিও নিব। দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। বর্তমান আমার এখানে অনেক ধরনের গাছ আছে, অনেক নতুন নতুন ফল আসতেছে, আমরা আনি আপনাদের জন্য। আপনারা আসবেন এই প্রত্যাশা আমার, কারণ এবারকার বন্যায় তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি একটা গাছ কিনবেন, আমার 5 টাকা লাভ হবে, এটাই আমি চাই।